বিশ্বভারতী খেলার মাঠে অর্গানিক চাষ, বিশ্বভারতীর মাঠে চাষ বন্ধ খেলা। বিশ্বভারতীর একাধিক মাঠে চাষের প্রস্তুতি, বিভিন্ন মাঠে ট্রাক্টর নামিয়ে চষে ফেলা হয়েছে জমি। আরো ডিটেল জানাতে পারবে ইন্দ্রজিৎ, রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, তবে একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতীর যে তিনটি মাঠ ছিল, সেই তিনটি মাঠ যেখানে খেলতো আশেপাশে যে সমস্ত বোলপুরে বেশ কিছু যুবক এবং আশেপাশে এলাকা থেকেও বেশ কিছু যুবক হচ্ছে সেখানে খেলাধুলা করতো, সেই মাঠগুলিতে আজকে সকাল থেকে দেখা গেছে যে ট্রাক্টর নামে কার্যত চষে ফেলা হয়েছে। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যখন বিশ্বভারতী উপাচার্য তিনি যেটা জানিয়েছেন যে বিশ্বভারতীকে বারবার কিন্তু পার্লামেন্টে তাদের যে ফাঁকা জায়গা সেগুলিতে কি করছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আর তার জন্যই বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু ওই মাঠগুলিকে তারা অর্গানিক চাষ করবে বলে কিন্তু ইতিমধ্যে চষে ফেলেছে। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ যেটা আরো দাবি করছে যে ওইগুলো কিন্তু খেলার মাঠ হিসেবে পরিচিত ছিল না, ওইগুলোকে ফাঁকা জায়গা হিসেবে পরিচিত ছিল। যদিও বেশ কিছু যুবক তারা খেলাধুলা করতো ওই মাঠগুলিতে, কিন্তু যেহেতু বিশ্বভারতীর এই মুহূর্তে তাদেরকে র্যাঙ্কিং বাড়াতে হবে বা বিশ্বভারতীদের বিনায়ন করতে হবে, তার জন্যই কিন্তু তারা চাষের যে একটা পরিকল্পনা সেটা ভেবেছে এবং সেই জন্যই চাষ করাবে। যদিও যারা খেলাধুলা করতো তাদের যেটা দাবি যে কেন এতদিন পর হঠাৎ করে চাষের কথা ভাবলো বিশ্বভারতী কর্তৃপক্ষ, ও তারা প্রায় খেলবে, কারণ এমনিতেই বোলপুরে মাঠের সংখ্যা অত্যন্ত কম, আর সেখানে যদি তিনটি বড় বড় মাঠ যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ খেলাধুলা বন্ধ করে চাষের কাজ করাতে চায়, সেক্ষেত্রে তারা খেলবে কোথায় সেটা নিয়েও কিন্তু যারা খেলাধুলা করে তারা কিছু প্রশ্ন তুলছে। বেশ, আমরা বিগত প্রায় 10 বছর 12 বছর 15 বছর ধরে এই মাঠে খেলাধুলা করছি। আমরা 12টা সাড়ে 12টার সময় খবর পেলাম যে এই মাঠটাকে যেমন করে চাষ করার আগে ট্র্যাক্টর দিয়ে একটা মাঠকে চষে দেওয়া হয়, সেইভাবে এই মাঠটাকে চষে দেওয়া হয়েছে, জাস্ট ফর আ সোল পারপাস যে এই মাঠে যেন কেউ খেলতে না পারে। ওনাদের এই মাঠটাকে ছেলেদের খেলার পরিবেশ নষ্ট করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে চক্রান্ত, আমরা একে ধিক্কার জানাচ্ছি। পার্লামেন্টে কোশ্চেন উঠেছে, তো আমাদেরকে প্রিপারেশন নিয়েছে, আমরা প্ল্যানিং করেছি। মিনিস্ট্রি থেকেও আমাদের একটা ডাইরেক্টিভ এসছে যে আমাদেরকে রিসোর্স জেনারেশন করতে হবে, আমাদের কোনো জমি কোনো প্লট খালি জায়গা ফেলে রাখা যাবে না, সেখানে আমাদের কোনো না কোনো কারণে আমাদের রিসোর্স জেনারেশন করতে হবে। তো এই রিসোর্স জেনারেশনের জন্য আমরা পরিকল্পনা করেছি যে এই খালি জমি যেগুলো পড়ে আছে আমরা চাষ করার পরিকল্পনা নিয়েছি।